হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও আনলাম। অনেক দিন একটু অন্য ধরনের ভিডিও দিচ্ছিলাম, যেহেতু সামনে রাখি বন্ধন আর তারও আগে ফ্রেন্ডশিপ ডে। তো সেগুলোরও কিছু জিনিসপত্র আমি আজকে এনেছি এবং দোকানে তুলেছি। তো সেইগুলো নিয়ে আসলে একটু কথা বলবো। আর কিছু আমার হাতে বানানো তৈরি রাখি আছে, আমার কিছু বন্ধুদের তৈরি রাখি আছে, আর কিছু কেনা রাখি আছে। তো সেগুলো সব কিছুই দেখাবো, বলবো। একটা ভিডিওর মধ্যে দোকানের সব কিছু জিনিস বলে দেয়া বা শেয়ার করাটা তো পসিবল নয়। আর আমার দোকানটা মানে খুব একটা সেরকম হাইফাই বড় কিছু ব্যাপার না। দোকানে মানে এমনি টুকটাক খাবার দাবারও অনেক সময় রাখি, মানে একটা ক্লাউড কিচেন কাম দোকানও আছে, আবার তার সাথে আবার বলতে পারেন মানে এই ছোটোখাটো জিনিসপত্র রাখি। আসলে সবসময় মার্কেটে যাওয়া হয় না, জিনিসপত্র তুলে এনে যে করবো সেটাও হয়ে ওঠে না। আবার প্রয়োজনীয় অনেক সময় জিনিসপত্রের অভাবেও মানে সাধারণ জিনিস দিয়ে কাজকর্ম করতে হয়। তো আমি ধরে ধরে একটা করে রাখি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে একটা গোলাপের রাখি। আসলে আমার না, আমি আর একটা কথা প্রথমে বলে দিই, আমার না মানে প্লাস্টিকের জিনিস খুব একটা পছন্দ না। আমার মানে প্লাস্টিক ছাড়া মানে যেটা ন্যাচারাল প্রোডাক্ট, যেটা মানে কাগজ, তারপরে পাট হোক বা কাপড় হোক, কটন হোক, এইসব জিনিস না আমার খুব বেশি পছন্দ। এখন রাখি জিনিস এতে একটু আর্টিফিশিয়াল জিনিস তো থাকে, যেমন স্টোন, তারপরে রেক্সিন ফেক্সিন জাতীয় জিনিস, সিল্ক ব্যাপারটা শুনেছি, পেট্রোলিয়াম জাতীয় কিছু মানে দাহ্য পদার্থ দিয়ে তৈরি হয়। তো যাই হোক, আমি সেখানে দেখাচ্ছি কয়েকটা জিনিস। এই যে এটা এমন মানে পেপার দিয়ে তৈরি, একটু এখানটা মুড়ে গেছে। আসলে এগুলো আমি যখন করেছিলাম ছোট জিনিস লাগে, কাগজ তো আসলে বেশি ইয়েতে থাকতে চায় না। তো এইটা একটা মানে মানে একটা ধরনের ডিজাইন। এর এর মানে কি, এর পাতাটা একটু দেখুন এরকম মুড়ে গেছে, তো এটা ঠিক করে নিতে হবে পরে। এটা মার্বেল পেপার দিয়ে পাতাটা তৈরি করা হয়েছে, যাই হোক। তো এইটা একটা ডিজাইন আর কি। আর হচ্ছে এই যে এই আর একটা ডিজাইন, এই ডিজাইনটা আমাদের এখানে অনেকের পছন্দ হয়েছিল। মানে কাগজের এই যে জুঁই ফুল দিয়ে মাঝখানে একটা এই যে ফুলের রাখি তৈরি করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ডিজাইনের রাখি তৈরি করা হয়েছে। এটা রাখছি। আর এই যে এইটা আর একটা ডিজাইন, এই গণেশ ঠাকুরটা দিয়ে আমার অন্য ধরনের একটা রাখির প্ল্যান ছিল, বাট জিনিস না পাওয়ার জন্য এটা দিতে হয়েছে। এটা একটু অসম্পূর্ণ আছে, কাগজটা কালার করতে হবে, সেটা হয়নি, কারণ এই মুহূর্তে আমার কাছে কালারটা খুঁজে পাইনি, এই মুহূর্তে সেইটা সমস্যা হয়েছে। তো এইটার একটা ডিজাইনের রাখি, এই যে মানে একটা রোজ এই যে এরকমভাবে করা। আচ্ছা, এতক্ষণ তো পেপার দেখাচ্ছিলাম, পেপারে রাখি, এবার দেখাচ্ছি জড়ি। জড়ি দিয়ে তৈরি রাখি। জড়ি এখন অনেক জায়গায় পাচ্ছি না, জড়ির ভয়ানক দাম, প্রচুর দাম জড়ির। সেই কারণে না সবসময় জড়ি দিয়ে রাখি তৈরি করা পসিবল হয় না, নাহলে জড়ি দিয়ে তো রাখি দেখতে ভীষণই সুন্দর হয়, আর সেই কারণেই রাখির দামটাও হয় জড়ির কারণে। এটা পুরোই সিলভারের ওপর কাজ। এই জড়িটা মানে এখানে অনেক ধরনের জড়ি ব্যবহার করা হয়েছে। এটা একটা ডিজাইন আছে, এই ডিজাইন আছে, এই ডিজাইন আছে। এখন জড়ি অনেক দোকানেই পাচ্ছি না, অনেক দোকানে জড়ি পাচ্ছি না। তো এইটা এক ধরনের রাখি। এই আর একটা ফুলের রাখি, এটা একটা মার্বেল পেপারের ওপর দিয়ে, আর একটা এরকম সাদা রঙের ফুল। যাই হোক, এইখানে একটা ফুল ছিল কাপড়ের, তো সেই ফুলটা উঠে গেছে, মানে খুলে গেছে আঠা থেকে। এখানে যে পিন করা ছিল, এই যে পিন দিয়ে এটা আটকানো ছিল, সেই পিন থেকে উঠে গেছে। এই যে আচ্ছা, এই হচ্ছে আর একটা রাখি।
এই হচ্ছে আর একটা ডিজাইন, এই আর একটা ডিজাইনের রাখি। কাগজের রাখি তো একটু এদিক ওদিক হলেই ডিজাইনটা একটু চট করে খারাপ হয়ে যায়, এই একটা সমস্যা হয় কাগজের রাখিতে। আচ্ছা, এইটা আর একটা রাখি, পুরোটাই কাগজের, এটা আর একটা রাখি। সরি বন্ধুরা, আমার আসলে একটুখানি ঠান্ডা গরম লেগেছে আর কি, একটু ঠান্ডা গরম একটু মানে ঠান্ডা মতো লেগেছে। যাই হোক, আচ্ছা এইটা একটা স্পঞ্জের ওপর দিয়ে আর একটা ধরনের ডিজাইন করা হয়েছে, এই যে। আর এখন না টিস্যু পেপার তো সবই মানে সাদা, টয়লেট পেপার বা টিস্যু পেপার, এটা আগে সেই বিয়েবাড়িতে যে দিত না ওই কাগজ দিয়ে তৈরি করেছি। বিয়েবাড়িতে যেরকম কালারিং টিস্যু পেপারগুলো দেয়, এখন তো সেখানেও সাদাই দেখি, তো ওই টিস্যুগুলো মানে এখন দোকানে খুব একটা পাই না, এই জন্য সমস্যা হয়ে যায়। নাহলে নর্মাল সাদার থেকে না এই কালারের টিস্যু দিয়ে রোস্টগুলো আমার মনে হয় একটু বেটার হয় আর কি। তো যাই হোক, এইটা একটা ধরনের ডিজাইন, এই যে। এটা একটা জড়িটা খুলে এসছে কোথা থেকে আর, আচ্ছা এই আর একটা রাখি। আর একটা দেখাচ্ছি আপনাদের, এই দেখুন পেন্সিলের খোল দিয়ে করা ডিজাইনটাই, যে এই দেখুন পেন্সিলের খোল দিয়ে রাখিটা করা। হ্যাঁ, এই আর একটা ডিজাইনের রাখি, এই যে। যাই হোক, সুতোর সাথে না জড়িয়ে যাচ্ছে, এই দেখুন, এই যে। এই হচ্ছে আর একটা ডিজাইনের রাখি, এইটা আর একটা খুব সাধারণ একটা রাখি আর কি, খুব সাধারণভাবে করা। আর এই আর একটা রাখি, এটাও সাধারণভাবে করা। আর এই রাখিটা থেকে পেছনের যে ইয়েটা ছিল, এই যে আঠার দাগ দেখতেই পাচ্ছেন, এই যে আঠার দাগ, এর যে মানে বাঁধার যে ধাগাটা সেটা খুলে গেছে। এটা আবার লাগিয়ে নিতে হবে। আর এর উপরে না এই ক্রিস্টাল বলটা মানে দেয়া ছিল, এই রোজটা দিয়ে এরকমভাবে ক্রিস্টাল বলটা এরকমভাবে রাখিটার উপরে দেয়া ছিল, খুলে গেছে। যাই হোক, কি আর করা যাবে। আচ্ছা, এই রাখিগুলো তো হলো, এবার আপনাদের আর কয়েকটা রাখি দেখাই, যেগুলো আমার দোকানে কেনা রাখি তুলেছি, মানে এগুলো বানানো নয়, এগুলো মানে যেরকম দোকানে দোকানে আসে সেই রাখি আর কি, বিক্রির জন্য। এই রাখিগুলো যেগুলো দেখালাম এগুলো সবকটা বিক্রির জন্য ছিল না, কিছু বিক্রির জন্য, কিছু মানে পরামার জন্য ছিল। আর এই রাখিগুলো হচ্ছে বিক্রির জন্য, নর্মাল যে দোকানে আপনারা যে রাখি দেখেন সেই রাখি, যে পুরোটাই স্টোনের কাজ। এই
আসলে এটা তো আমার দোকানে বিক্রির জন্য, আমি প্লাস্টিকটা খুলতে পারবো না। হ্যাঁ, পুরো স্টোনের কাজ, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এই আর একটা রাখি দেখাই আপনাদের, এই দেখুন, সেম জিনিস, সেম। হ্যাঁ, তো এই রাখি আমার কাছে এই যে 3টে আছে, এই রাখি আমার কাছে 3টে আছে। আমার একটা ফ্রেন্ড আছে, আমার আসলে মানে মালটাল এগুলো এনে দেওয়ার আরও বেশ কয়েকজন আছেন, মানে আমার রিলেটিভদের মধ্যেও আছেন, কখনো আমার বাবাও যায় মাল এনে দেয়, আবার কখনো বন্ধুরা থাকে, তো অনেকেই আছে আমাকে মাল এনে দেয়। কিন্তু তাও কখনো মনে হয় নিজে গেলে ভালো হয়, নিজে গেলে না একটু নিজে দেখে আনা হয়। তো যে এটা আমার একটা বন্ধু এনে দিয়েছে এই জিনিসগুলো, তো 6টা করে সেট নিতে হয়েছে। তা 6টার মধ্যে সেই বন্ধুটা 3টে রেখেছে বিক্রির জন্য, কারণ তারও দোকান বলেছে, তার কসমেটিক্সের দোকান। তো সে শুধু কসমেটিক্স রাখে, আর তার দিদি রাখে জামা কাপড় ইত্যাদি, ইনার, এই সমস্ত জিনিস ছেলে মেয়ে উভয়ের রাখে, গার্মেন্টস শপ আর কি। আর আমার হচ্ছে দশকর্মা ভাণ্ডার মূলত, তাছাড়া কিছু খাবারের দোকান আর ফ্যান্সি এই টুকটাক মানে শৌখিন জিনিসপত্রের দোকান, আর গ্রসারি আইটেম রাখি আমি, মেন হচ্ছে গ্রসারি। আচ্ছা, যাই হোক, কারণ তারা যে ব্যবসাটা করছে যে জিনিস নিয়ে, আমি সেটা রাখতে চাইনি। আমি আমার দোকানে কসমেটিক্স বা জামা কাপড় এগুলো খুব একটা বেশি অ্যাভেলেবেল নয়। কিছু শাড়ি আমি বললে পরে দেখাই, সেটা আমি সব সময়ের জন্য রাখি না, এই হচ্ছে ব্যাপার। তো সেই বন্ধুটা ও কসমেটিক্সের দোকানে তুলেছে, আর আমি আমার দশকর্মার ভাণ্ডারে তুলেছি। তো সে 3টে নিয়েছে, আমাকে 3টে দিয়েছে বিক্রির জন্য, মানে আমি তার থেকে সে যা পয়সা দিয়ে এনেছে সেটা দিয়ে কিনেছি। আচ্ছা, আর একটা রাখি দেখুন, এটা তাই, এটাও তাই, এটাও তাই। হ্যাঁ, আরও দেখাই আপনাদের। আসলে এগুলো মানে দোকানে যেভাবে ঝোলে না, ওই ঝোলানোর মতো করে আসলে নেওয়া হয়েছে। এই যে এই রাখিটা কি বলছি আপনাদেরকে, এটা হচ্ছে এই যে এরকম রাখি বা এরকম রাখি আছে না, এই যেরকম রাখি, এই রাখি পরার পরে এইটা মানে হাত থেকে ঝোলে, এটা মানে আলাদা করে এই যে হাতে বেঁধে দিতে হয়, দিলে এটা হাত থেকে এই যে ঝুলবে, এই যে এরকম টাইপ, এরকম স্টাইল আর কি। এটা আমার কাছে একটাই আছে, কারণ এটা কজন নেবে, আর বুঝতেই তো পারছেন এইসব জিনিসের একটু দামটাও বেশি হয়, কারণ এটা কজন নেবে কীরকম চলবে তা জানি না, সেই জন্য আর কি এটা খুব বেশি রাখিনি, একটাই পিস তুলেছি। আর এই হচ্ছে দেখুন বন্ধুরা, এই আর একটা রাখি, আর এই যে এইটাও আর একটা ধরনের রাখি, যেন সব স্টোনের উপর, আমি মনে হয় উল্টো দেখাচ্ছি, দাঁড়ান, এই যে সেম ডিজাইন, এই যে বন্ধুরা, এগুলো ওই রকম 6টা করে তোলা হয়েছে, আমার বন্ধুটা 3টে আর আমি 3টে রেখেছি। এই যে এসব স্টোনের কাজ, এই যে আর একটা ডিজাইন, একটা নতুন ধরনের ডিজাইন, এইটা আর একটা নতুন ধরনের ডিজাইন, এই যে একটা নতুন ধরনের ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, এইগুলো হচ্ছে ময়ূরের ডিজাইন, এইগুলো ও নিয়ে গেছে মোটামুটিভাবে 4টে, 6টার মধ্যে 6টা তুলেছিল, 4টে, আমাকে 2টো দিয়েছে, বললো যে এগুলো আমার দোকানে খুব যাবে, তাই আমি 4টে রাখছি। তো এই বলে আমাকে 2টো দিয়েছে, সে 4টে রেখেছে। এই সব স্টোনের ময়ূর রাখি, এগুলো হচ্ছে ময়ূর রাখি। এগুলো আরও কয়েকটা ডিজাইন আছে, এই যে কয়েকটা ডিজাইন আছে। এখন তো বেশি স্টোন টাইপের রাখিগুলোই বেশি আপনাদের মানে চলছে দোকানে টোকানে, এগুলোই বেশি পাওয়া যায়। না হলে আমার খুব প্রিয় হচ্ছে স্পঞ্জের রাখি। আচ্ছা, আমার ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কার কার স্পঞ্জের রাখি খুব পছন্দের, যদি ভালো লাগে আমার মতো অবশ্যই একটুখানি এক্ষুনি মানে ভিডিওটা একটুখানি লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, আর
কার কার ভালো লেগেছে একটু বলবেন, ঠিক আছে? আর একটা কথা, যে জায়গাটা আপনাদের ভালো লাগবে না সেটাও কিন্তু অবশ্যই বলবেন। কমেন্ট বক্সটা দেখুন, কমেন্ট বক্সটা আপনাদের জন্য। আমার কাজ কি? আমার কাজ ভিডিও করে এডিট করে, এটা যদিও এডিটিং নয়, এটা নর্মাল যাচ্ছে, মানে নর্মাল ভিডিও যেভাবে হোক তৈরি করে একটা ছেড়ে দেওয়া। আর আপনাদের কাজ হচ্ছে যদি দেখেন ভিডিও, তাহলে আপনাদের ভালো মন্দ কেমন লেগেছে সেটা বলা। কারণ আপনাদের যে জায়গাটা খারাপ লাগবে সেটা দিয়ে আপনারা জানান, কারণ আমি তো নিচে সব বুঝতে পারবো না যে কোনটা ভালো লাগছে মন্দ লাগছে। তাই আপনারা যে জায়গাটা যদি মনে করেন যে এখানটা আর একটু ভালো করলে ভালো হয়, বা এই জায়গাটা একটু কম ভালো, বা লাইটিং হোক, বা কোনো ভিউজের জায়গা হোক, সে পার্সপেক্টিভ হোক, ক্যামেরার অ্যাঙ্গেল হোক, সেটা যদি মনে হয় আপনাদের, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, খোলা মনে জানাবেন। আপনারা সবাই আমার বন্ধু, ঠিক আছে? আপনাদের জন্যই আমার ভিডিও করা, ঠিক আছে? তো সেটা যদি জানান আমার খুব ভালো লাগবে, এইটুকুই শেষে বলার। আর যদি স্পঞ্জে রাখি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবেন। আর পরে যদি চান আমি স্পঞ্জে রাখির ভিডিও আনি, সেটাও কিন্তু বলবেন, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার হাতে তৈরি রাখি, আর এই হচ্ছে আমার কেনা, মানে দোকান থেকে তোলা রাখি। আর এই রাখিটাও আমার একটা বন্ধু, তার মানে দিদির দোকানের একটা পুরনো ফ্রক ছিল, সেখান থেকে তুলে এই রাখিটা তৈরি করেছে। দেখুন কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে রাখিটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে গোপাল ঠাকুরের রাখি আমি তৈরি করেছি, ছোট্ট। তবে আমাকে বলেছিল এর থেকেও নাকি ছোট করতে হবে, গোপাল ঠাকুর আরও ছোট, কিন্তু এর থেকে ছোট তো অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে। যাই হোক, পরে ট্রাই করা যাবে। আর বন্ধুরা, আর একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে মানে রিবন দিয়ে আমি ফুল তৈরি করে রাখিটা তৈরি করেছি, ঠিক আছে বন্ধুরা। আর বড় করব না ভিডিও, যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন, এইটুকুই বলার। সকলে হ্যাপি থাকবেন, আর সবাইকে শুভ রক্ষাবন্ধন অ্যাডভান্স বলে দিচ্ছি। আজকের জন্য এতটুকুই, টাটা।